আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম, মানে অনেক সকাল থেকে স্টার্ট করেছিলাম। আজকে হচ্ছে যে একদম নাস্তা বানাচ্ছি। সকালে হচ্ছে চা করি না, আপনাদের ভাইয়া বলছে যে চা করতে হবে না, নাস্তাই করে নাও। মানে সকাল বলতে 7টা সাড়ে 7টার সময় এরকম ঘুম থেকে উঠে কাজকাম সব কিছু সেরে নিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে যে আজকে আলুর পরোটা করছি। আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে তো আমি এটাকে হচ্ছে যে এই যে পুর করে নিচ্ছিলাম। আর আটাটাকে আগে থেকেই ছেনে রেখেছিলাম, মানে খুমির করিনি, আটাটাকে এমনি কাঁচা পানি দিয়ে ছেনে রেখেছিলাম। তো এই যে পুর করে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। তো আলুর পরোটা আমার মেয়ে খুব পছন্দ করে, ও আলুর পরোটার সাথে কিছুই চায় না, ও এমনি আলুর পরোটা খেয়ে নেয়, মানে এতটাই পছন্দ করে আলুর পরোটা। আর শীতের সময় বেশিরভাগ আলুর পরোটা। তো সুন্দর করে আমি পুর করে আলু দিয়ে ভেতরে এই যে এরকম করে হাত দিয়ে ভালো করে গোল গোল করে রেখে দেবো, সবগুলোই ওরকম করে নেব। তো অনেকগুলোই করেছি, যেহেতু আমরা তিনজনেই খাবো, আর আমার মেয়ের তো অনেক পছন্দ, ও খেতে খুব ভালোবাসে আলুর পরোটা। এই যে সব পুরগুলো রেডি করে নিয়েছিলাম। আর আমি একটু হচ্ছে যে প্যাকেটের যে সেমাই থাকে, তো সেমাই রান্না করব। একদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, ওতে এলাচ কাজু দিয়ে দিয়েছিলাম, আর কিচমিচ একটু দিয়েছিলাম। মানে কিচমিচ খুব একটা আমার মেয়ে পছন্দ করে না, মানে যদি ও পেয়ে যায় কিচমিচ একটা ওর খাবারের প্লেটে, ও হচ্ছে যে কিচমিচটাকে ফেলে দেয়, খেতে চায় না। তো এখানে হচ্ছে যে আমি সেমাইটাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, মানে খুব একটা ভাজি নেই, এমনি একটু ভেজে নিয়েছিলাম সামান্য, 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এই যে দুধে দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে লিকুইড দুধ ছিল না, আমি এটা আমুল দুধ দিয়েই করছি, মানে গরম পানিতে দুধ, তারপরে এলাচ কাজু কিচমিচ এসব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে চিনি আর একটু সামান্য নুন দিয়েছি। তো সেভাবে সেমাই রান্নাটা করে নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়াও হচ্ছে যে সেমাই একটু পছন্দ করে, মানে মিষ্টি যেহেতু খাবার পরে একটু খেতে চাই, তো সেই জন্যই সেমাই রান্না করেছিলাম। তো আরও অনেক কিছু বানিয়েছি, সেগুলো আর দেখালাম না। তো এখানে হচ্ছে যে পরোটাটা সেঁকে নেব। তো আস্তে আস্তে করে, যেহেতু আলুর পুর ভরা পরোটা, তো আস্তে আস্তে করে বেলে নিচ্ছিলাম। তো আমি তো এইভাবেই আস্তে করে বেলে নিয়ে একটু আটা দিয়ে বেলি, যেহেতু ফেটে না যায়। তো তবু সাইড দিয়ে একটু আধটু ফেটে গেলে ঠিক করে নিয়ে এই যে সুন্দর করে বেলে নিয়েছি। খুব একটা এই যে ফাটেনি, একদম গোল করে সুন্দর করে বেলা হয়ে গেছে। তো আমি এগুলোকে হচ্ছে যে ঘি দিয়ে সেঁকে নেব। আর মেয়ের জন্য তো তেল দিয়ে সেঁকবো, মেয়ে যেহেতু ঘি খেতে খুব একটা পছন্দ করে না, ও ঘিয়ের খুশবুটা নিতে চায় না, সেই জন্য হচ্ছে যে ওকে তেল দিয়ে সেঁকে নেব, আর আমরা এই যে ঘি দিয়ে সেঁকে খাবো। তো এই যে আপনাদের ভাইয়াকেই প্রথমে সেঁকে দিচ্ছিলাম। তো উনি যেহেতু ঘি দিয়ে খেতে ভালোবাসে, তো ওনার জন্য এই যে গরম গরম সেঁকে দিচ্ছি। যেহেতু সকালে এই যে ব্রাশ করে তারপর আপনাদের ভাইয়া ছাগলের ঘর আরে পরিষ্কার করে নিয়েছি, উনি থাকলে উনিই করে নেয়। তো এই যে খেতে বসে গিয়েছিল। এখানে হচ্ছে যে আলু মটরের এই যে কষা কষা করে বানিয়েছি, গরুর মাংসের স্টু বানিয়েছি, আর এই যে সেমাই রান্না করেছি একদম শুকনো শুকনো করে। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছিল, তো বলছে খুব ভালো লাগছে, খুব একটা ঝাল দিইনি, তো মিডিয়াম ঝাল দিয়েছিলাম। আমাকে একটু ফের আলুর বড়াতে একটু ঝাল ঝাল ভালো লাগে, তো আমারটাতে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানিয়েছিলাম। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছিল, তো মেয়েও খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। তো খেয়ে হচ্ছে যে রান্না বাড়াটা আমি সেরে নেব, বলতে কি তরকারিগুলো করে নিয়েছিলাম, তো ভাতটা করে নেব। আর একটু হচ্ছে যে বাজারে যাব বলেছিলাম, আপনাদের ভাইয়া এই যে সাথে করে নিয়ে গিয়েছিল। এখান থেকে হচ্ছে অনেকটা ধনেপাতা কিনছি, ধনেপাতার আচার করব বলে। তো এখানে 1 কেজির ওপরে হচ্ছে যে ধনেপাতা কিনছিলাম, যেহেতু এখন শীতের সিজন, আর আমাকে হচ্ছে যে ধনেপাতার আচার খেতে খুব ভালো লাগে, মানে তেঁতুল দিয়ে। তো আমি করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আর আচারটা বানাবো না, যেহেতু অনেকটা বেলা হয়ে যাবে আসতে, তো এগুলো হচ্ছে যে আমি শিলে বসে করব, তো সময় লাগবে। সেই জন্য আমি নিয়ে যে হচ্ছে যে এগুলোকে ভালো করে প্যাক করে ফ্রিজে রেখে দেব, বা রাতের দিকে হচ্ছে যে শিশিরে রেখে দিলে ভালো থাকবে। তো এই যে এখান থেকে আরও কিছু সবজি নিয়ে নেব, বিট গাজর মটরশুঁটি এসব নিয়ে নেব, নিয়ে অনেক কিছু নিয়ে, তো আর কিছু সেরকম কিছু আলু আরে নেব না, পেঁয়াজটা নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজটা সবসময় বেশি করে কিনে রাখা হয়। তো আলু ছিল, তো আলু নেব না। তো আরও কিছু সবজি নিয়েছিলাম এখান থেকে। তো নিয়ে এবার বাড়ির পথে রওনা হব। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে আখের রস দেখতে পেলো, আমার মেয়ে হচ্ছে যে আখের রস খেতে ভালোবাসে, তো ও বললো যে আখের রস খাবো।
তো আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছিল আমাকে যে তুমিও খাবে নাকি, তো আমিও খেয়েছিলাম এখানে 3 জনের জন্য বললাম। তো ফ্রেশ হচ্ছে যে কাকাটা একদম আখের রসটা তৈরি করে দিচ্ছিল, মানে আগে থেকে তৈরি করা ছিল। আমরা বললাম যে না এখন তৈরি করে দাও, তো সেটাই খেতে ভালো লাগবে, আর আগে থেকে তৈরি করা থাকলে একটু কালো কালো হয়ে যায়। তো এই যে কাকাটা একদম ফ্রেশ করে একদম তৈরি করে দিচ্ছিল। আখের রস খেতে তো খুব মজা লাগে শীতের দিনে, তো আমিও নিচ্ছিলাম। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে যে খুব খেতে পছন্দ করে। তো আখের রস খেয়ে এই যে বাড়ি চলে এসেছিলাম। এসে হচ্ছে যে ভাতটা করেছি, তখন বলেছিলাম যে ভাতটা করে যাব, তো ভাতটা করে গেলে ঠান্ডা হয়ে যেত। তো ভাত করেছি, এখানে হচ্ছে যে চিংড়ি মাছ ভর্তা করেছি কাঁচা লঙ্কা লেবু দিয়ে, আর পাশের বাড়ির ভাবিদের এই যে ফুলকপির তরকারি দিয়ে গেছে, আর আমাদের এই যে মটরশুঁটি, আর এই যে আমি মাছের ঝাল করেছিলাম, এটা আর মাছের একদম কষা কষা করে ঝাল করেছি। আর ভাবিদের এই যে গরুর মাংস আলু আর ফুলকপির তরকারি দিয়ে গেছে, আর আমাদের এই যে স্টু রান্না করে নিয়েছিলাম সকালে। তো এগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব। তো এসে হচ্ছে যে তাড়াহুড়ো করে রান্নাটা করেছিলাম, গোসল করেছিলাম। রান্না বলতেই তো বললাম সেরকম কিছু করি না, ভাতটাই করেছিলাম, আর এই যে ভর্তাটা বানালাম। গোসল করে নামাজ পড়ে এই যে খেতে বসে গিয়েছিলাম। আপনাদের ভাইয়াও এই যে খেতে বসে যাবে, উনিও হচ্ছে যে নামাজ পড়ে নিয়েছিল। আর মেয়েও হচ্ছে যে স্কুল যেহেতু এখন অনুষ্ঠান খেলা এসবই চলছে, তো সেরকম করে স্কুলে কোনো ক্লাস হচ্ছে না। তো টিউশানিও হচ্ছে যে মাঝে মাঝে একদিন করে ছুটি হচ্ছে স্কুলের ওই অনুষ্ঠানের জন্য, যেহেতু যারা ভাগ নিয়েছে তারা তো আর টিউশানিতে পড়তে যাবে না, ওদের যেহেতু টিউশানি স্কুল পাশাপাশি, তো একদম যারা স্কুলে পড়ে তারাই সবাই ওখানে টিউশানিও পড়ে। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছিল, তো ভর্তা দিয়ে বলছে অনেক মজা লাগছে। চিংড়ি মাছ ভর্তাটা একদম লেবু দিয়ে টক টক করে করেছি, ঝাল ঝাল করে। তো খেয়ে হচ্ছে যে এই যে বিকালের দিকে ডাঙায় গিয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আপনাদের ভাইয়া বলল চলো একটু ডাঙায় যাব, ডাঙায় দেখবো কি আছে। তো অনেকগুলো কুল হয়েছিল, আমি বললাম যে হ্যাঁ কুল সবেদা এগুলো দেখে আসবো, পাখিতে খাচ্ছে নাকি ঠোকরেছে নাকি। তো যেহেতু প্রতিদিন ডাঙায় যাওয়া হয় না, মানে বাড়ির পেছনেই, কিন্তু তবু প্রতিদিন ভালো লাগে না, ব্যস্ততার জন্য তো একদমই যাওয়া হয় না। তো ছাগলরা হচ্ছে যে মাঠের অন্য সাইডে খাচ্ছিল বলে আমি যাচ্ছিলাম না। তো আপনাদের ভাইয়া বললো চলো যে দেখে আসি। তো এই যে আপনাদের ভাই একটা একটা করে কুল পাড়ছে, আর ভাবিদের বাচ্চাটা এসছে, মানে ছেলে মেয়ে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাবির বাচ্চা, এটা ছেলেটা, আর ওদের অনেকগুলো ছেলে মেয়ে আছে 4টা। তো ওরাও আসে সবসময় এই যে ডাঙায় ঘুরে। তো এই যে আপনাদের ভাইয়া কুল পেড়ে পেড়ে ওকেও দিচ্ছিল, ও বলছে খুব মিষ্টি কুল। তো আমাকেও এই যে আপনাদের ভাইয়া বলছে যে তুমি খাবে কুল, আমি বলছি হ্যাঁ দাও দুটো। তো এই যে বলছে মিষ্টি আছে, মানে লাল 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 কুল। তো আমাদের গাছটা হচ্ছে যে এবছরেরই, তো কলম কাটা গাছ বলে ওতে হচ্ছে যে অনেকগুলো কুল ধরেছে, মানে বড় বড় নারকেলি বইর ধরেছে। তো এই যে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে লাল দেখে আমাকে একটা পেড়ে দাও, এই যে দুটো পেড়ে দিয়েছে। তো দেখতেও তো খুব সুন্দর লাগছিল, আমি খেলাম যেহেতু আমার বছরের প্রথম গাছে হচ্ছে যে কুল ধরেছিল। তো এই যে বিকাল একদম, সূর্য তো একদম আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো আমাদের হচ্ছে যে গাছে অনেক আখ হয়েছে, আমি বলেছিলাম যে আমাদেরও আখ গাছ আছে, দেখাবো একদিন। তো আপনাদের ভাইয়াকে বললাম যে কাঠারি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো চলো আখ গাছ কিছু হচ্ছে যে কেটে নিয়ে যাব। তো মেয়ে হচ্ছে যে আখ ছিলে দিলে খেতে খুব পছন্দ করে, ঘুরে ঘুরে খায় ও আখ। তো খুব লাল লাল মিষ্টি মিষ্টি আখ যেহেতু আমার গাছের। এই যে কটা আমড়া ধরেছে গাছে, আর এখানে হচ্ছে যে অনেকগুলো সবেদা হয়েছে গাছে। এই যে সবেদাগুলো আমি দেখছিলাম যে পেকেছে নাকি, অনেকে হচ্ছে যে কাঁচাতেই পাখিতে ঠোকরেছে। তো এই যে ভাবিদের মেয়েটাও এসছে, ও হচ্ছে যে কুল পেড়ে পেড়ে খাচ্ছিল। তো আমি আর আপনাদের ভাইয়া এই যে পাট ধরে ধরে যাচ্ছিলাম, যেহেতু আখ গাছ, সেই যে এখানে এক কণের দিকে আমি হচ্ছে যে অনেক আখ লাগিয়েছিলাম, মানে ওই যে গাছের মুখগুলো লাগিয়েছিলাম, তাতে এই যে অনেক আখ হয়ে গিয়েছে। আগের বছর হচ্ছে যে আরও বেশি আখ হয়েছিল, এবছর তবু কম হয়েছে, মানে পানি খেয়ে নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে অনেক বন বাতাড়ি হয়েছে, তারই মধ্যে এই যে বনগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছিল। তো এই যে মাথায় একদম বনের ফুল পড়ে একদম মাথা গা ভর্তি হয়ে গেছে আপনাদের ভাইয়ার, এই যে দেখুন। তো এই যে আখ গাছগুলো হচ্ছে যে দেখে দেখে কাটছিল, তো আমি বললাম মোটা দেখে ভালো দেখে একটা লাল দেখে আখ কাটো, এই যে কাটছিল। আখগুলো হচ্ছে যে খুব মিষ্টি হয় খেতে, মানে একদম লাল আখ। আর অনেক আখ হচ্ছে যে পোকাতে খেয়েও নেয়, মানে পিঁপড়েতে খেয়ে নেয়, মিষ্টি আখ যেহেতু, তো হচ্ছে যে পোকাতে বেশি খেয়ে নেয়। তো আপনাদের ভাইয়া এই যে কাটছিল আখটা, এই যে কাটছিল।
তো এখানে হচ্ছে যে তখন বিকালে হচ্ছে আজান হচ্ছিল, তো আপনাদের ভাই আজানের উত্তর দিচ্ছিল, তো আমি কথা বলছিলাম না, বন্ধ রেখেছিলাম। তো এই যে এরকম গোড়াকে আবার হচ্ছে যে মাটিতে এই যে গেড়ে দিলে ওটা গাছ হয়ে যাবে। এই যে আপনাদের ভাই এই যে এরকম করে লাগিয়ে দিচ্ছে, ওটাই আবার গাছ হয়ে যাবে মুখটাকে লাগিয়ে দিলে। ওর হচ্ছে যে গোড়া দিয়ে কেটে নিতে হয়, তো মুখের ওপরের দিকে একটু লাগিয়ে দিলেই মাটিতে গেঁথে দিলে হচ্ছে যে গাছ হয়ে যায়। তো এই যে আঁখগুলোর হচ্ছে যে পাতাগুলো, সাইডের পাতাগুলো সব ছিলে নিচ্ছিল, তো এই যে সুন্দর করে এই যে ছিলে নিচ্ছে। 2-3টে হচ্ছে যে আঁখ গাছ কেটেছিল, তো গাছই কেটে নিতে হয় যেহেতু মুখগুলো লাগালেই হয়ে যায়। তো এই যে আপনাদের ভাইয়া কাটছিল আঁখগুলো, তো আমি হচ্ছে যে এই যে সাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু একদম ধারের দিকে আর বর্ষার পানি খেয়ে অনেক মাটি হচ্ছে যে ধোয়া হয়ে গেছে। দেখা যাক ইনশাআল্লাহ এবছর যদি মাটি ফেলতে পারা যায় তো খুবই ভালো হবে। কিন্তু হচ্ছে যে খাল থেকে এতই পানি আসে যে সব সময় হচ্ছে যে মাঠ জমি সব কিছু ডুবে থাকে, মানে পানিতে সব সময় সপসপে হয়ে থাকে, তো পানি ফেলে পুকুরটা কাটানো মুশকিল হয়ে যাবে। তো সেগুলোই বলছিল আপনাদের ভাইয়া, দেখা যাক এবছর কি করা হয়। তো এই যে ঝিলের সাইডে যে ডালাগুলো থাকে তাতে এই যে কেমন পেনার বন হয়ে রয়েছে, ওগুলোকে পেনা বলা হয় আমাদের এদিকে। তো এই যে আপনাদের ভাইয়া কেটে নিয়েছিল, এই যে উঠে পড়লাম। আপনাদের ভাইয়া আখ গাছগুলো নিয়েছিল আর আমি হচ্ছে যে এই যে কাঠারি নিয়ে আস্তে আস্তে করে উঠছিলাম। একদম বন ছিল, সাপেরও ভয় লাগছিল। আমি খুব ভয়ও করছিলাম। আমার চেয়ে বেশি হচ্ছে যে আপনাদের ভাইয়া হচ্ছে যে সাপ দেখলে খুব ভয় করে, মানে উনি হচ্ছে যে সাপ দেখলে লাফাতে শুরু করে দেয়, মানে এতটাই ভয় করে। তো আমাকে বলছে তোমার অনেক সাহস, আমি হচ্ছে যে একটু বেশিই ভয় করি। তো আগে হচ্ছে আমাকে নামিয়েছে, তারপরে হচ্ছে যে উনি নেমেছে, মানে ভয় করছিল এতটাই, যেহেতু বনে সাপ থাকার ভয়। তো বিকাল হয়ে গিয়েছিল, একদম সন্ধ্যাও হয়ে গেল। ছাগল তুলে এই যে মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে যে সন্ধ্যাবেলা ওই যে বাজার থেকে গাজর, মটরশুঁটি, ধনেপাতা বেশি করে নিয়ে এসেছিলাম, দিয়ে ওইগুলোকে হচ্ছে যে একদম ভাজা ভাজা করেছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে, আর কতগুলো পেঁয়াজি বানিয়েছিলাম। আজকে হচ্ছে যে সন্ধ্যাবেলা জমিয়ে হচ্ছে যে মুড়ি খাবো। আর মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা টিউশানি চলে গিয়েছিল, তো মেয়ে খায়নি, মেয়ে অতটা পছন্দ করে না পেঁয়াজিটা। ও হচ্ছে যে হরলিক্স, দুধ এইসব খেয়ে হচ্ছে যে টিউশানি চলে যায়, বিস্কুট খেয়ে। তো ও হচ্ছে যে মুড়ি সেরকমভাবে খায় না, তো আমি হচ্ছে যে মুড়ি একটু পছন্দ করি। সন্ধ্যাবেলা আমার মুড়ি, চা, ভাজাভুজি এইসব নিয়ে একটু বসি। তো এই যে একদম গরম গরম পেঁয়াজি আর গাজর এসব ভাজা করে খাচ্ছিলাম। তো ভিডিওটার হচ্ছে যে অনেকটা কথা বলে দিয়েছি, তো যারা এতক্ষণ একটা লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আমাদের। ভিডিওর কোথাও যদি কোনো অংশ আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর সব সময় এভাবেই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।